ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো অনেকদিন বাদে আবার ভিডিও নিয়ে এসেছি। তো মাঝখানে বেশ কিছু দিনের গ্যাপ পড়ে গেছিলো। তো অনেকেই জিজ্ঞাসা করছো যে ভিডিও আসছে না কেন, কোথায় গেলে, কি হলো। অনেকে কমেন্ট করে বলছো চ্যানেলটা বন্ধ করে দাও, ইরেগুলার হয়ে গেছে। তো যাই হোক, নিজেদের প্রফেশনাল কাজেই ব্যস্ত ছিলাম। সবসময় সময় হচ্ছে না এখন, কারণ দুজনেরই প্রফেশন আলাদা। এটা একটা বড় বিষয়। আর তাছাড়া কয়েকদিন কলকাতার বাইরে ছিলাম, তো সেই জন্য ভিডিও দিতে পারি। তো আজকে আবার আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। তো মোটামুটি যা যা আপডেট আছে কলকাতা ফুটবল, ইন্ডিয়ান ফুটবল নিয়ে, সেগুলো তো অবশ্যই দেবো। তো কিন্তু তার আগে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ দুটো অবশ্যই ফলো করো, কারণ ওখানে কিন্তু আমরা সবার আগে সব আপডেট দিই, বিশেষত ট্রায়ালের আপডেটগুলো, যেগুলো কিন্তু তোমরা সবসময় চাও, এবং যে কোনো খেলার টিকিটের আপডেট। তো এবার আসি মেন আপডেটগুলোতে। তো তার মধ্যে বলে রাখি কলকাতা ফুটবল দিয়েই শুরু করি। তো কলকাতা ফুটবল কিন্তু প্রায় শুরু হওয়ার পথে, মানে আগামী মঙ্গলবার থেকে কিন্তু শুরু হতে চলেছে কলকাতা ফুটবল 25শে জুন থেকে। আর প্রথম দিনই কিন্তু মোহামেডান মাঠে নামছে ওয়ারির সাথে। তো মোটামুটি এই অবধি হয়েছে। যদি ওয়ারির সাসপেনশন উঠে যায় তাহলে কিন্তু ওয়ারির সাথেই হতে চলেছে ওই দিনকার ম্যাচটা। এবং তারপরে কিন্তু নামতে চলেছে ইস্টবেঙ্গল, তাদেরও প্রতিপক্ষ কিন্তু টালিগঞ্জ অগ্রগামী, এবং টালিগঞ্জও কিন্তু সাসপেন্ডেড। যদি ওদের উঠে যায় সাসপেনশন তাহলে কিন্তু ওরাও মাঠে নামবে, ইস্টবেঙ্গল মাঠে নামবে টালিগঞ্জের সাথে। এবং মোহনবাগান তারপরে নামতে চলেছে ভবানীপুরের সাথে। অবশ্যই জানো ভবানীপুর মোহনবাগান একটা মানে ব্রাদার সিস্টার ক্লাব বলা যায়। তো সেই জায়গা থেকে এই তিন বড় প্রধানের কিন্তু প্রথম প্রতিপক্ষ এরাই। তো 25 তারিখ থেকে শুরু হতে চলেছে। আর অবশ্যই উদ্বোধনী অনুষ্ঠান হবে কিশোর ভারতী স্টেডিয়ামে 25 তারিখ দুপুর 3টে থেকে। তো সেই মতো আমরা আমাদের যা আপডেট আছে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, এবং ইনস্টাগ্রামে ফেসবুকে তো অবশ্যই পোস্ট করে দেবো। আর ফিক্সচার পাবলিশ হলে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তারপরে আসি ট্রান্সফার রিলেটেড কথা, যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি আসবে। আর এই কদিনে তো প্রচুর কিছু হয়েছে, প্রচুর বড় বড় নাম এসছে যে ডিল ডান হয়ে গেছে, এবং অনেকে কালকে দেখছিলাম যে আজকে একটা বিশাল বড় সাইনিং হওয়ার কথা আছে। তো অফিসিয়ালি কিন্তু আরেকটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ইস্টবেঙ্গলের তরফ থেকে, সেটা হচ্ছে ডেভিড মোহামেডানে ছিল, ওর সাথে কিন্তু প্রি কন্ট্রাক্ট করেছিল বেশ কিছুদিন আগে। তো তারপর কিন্তু মোহামেডান রয়ে আই লিগ শেষ করে আই লিগ চ্যাম্পিয়ন হয়, এবং অফিসিয়ালি ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার পর কিন্তু ওর সাথে মানে যেই কন্ট্রাক্ট হয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আজকে। তো দুটো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল, একটা হচ্ছে দিয়ামান্তাকোস এবং তার সাথে ডেভিড। এছাড়া বাকি রয়েছে আরও বেশ কিছু। অবশ্যই মেয়াদি দালাল তো একটা রয়েছে, সেটাও হয়তো এই সপ্তাহের মধ্যেই হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এবং আরও একটা যেটা হতে পারে বা হতে চলেছে, সেটা হচ্ছে যতদূর আমাদের কাছে খবর আছে আপুইয়ার সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর অবধি এগিয়েছে, এবং আমরা যতদূর জানি বা শুনেছি সেটা হচ্ছে আপুইয়ার সাথে কিন্তু সব রকম টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি হয়ে গেছে। তো মোস্ট প্রবাবলি হয়তো আপুইয়া সাইন করে, যতদূর শুনতে পাচ্ছি সাইন করে দিয়েছে, আমাদের সোর্সও বলছে যে সাইন করে দিয়েছে, কিন্তু অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। কারণ আপুইয়ার ট্রান্সফারটা কিন্তু অবশ্যই ট্রান্সফার ফিস দিয়ে হয়েছে, এবং অনেক জায়গায় দেখলাম যে বেরিয়েছে 22 কোটি টাকা ওকে 5 বছরের জন্য। তো বলে রাখি টাকার ব্যাপারটা সম্পর্কে কোনো আইডিয়া বা খবর আমাদের কাছে নেই যে আদৌ 5 বছরে ওকে 22 কোটি টাকা দিচ্ছে কিনা, বা 5 বছরের কন্ট্রাক্টও হয়েছে কিনা। যতদূর আমরা শুনেছিলাম যে মোস্ট প্রবাবলি 3 বছরের কন্ট্রাক্ট ওকে অফার করা হয়েছিল, বাট ওর তরফ থেকে 5 বছরের কন্ট্রাক্ট চাওয়া হয়েছিল। তো সেটা নেগোসিয়েশন হয়ে অবশ্যই কোনো একটা জায়গায় এসছে, যে সেটা 5 বছরেও হতে পারে, 3 বছরেও হতে পারে, 4 বছরেও হতে পারে। সেটা তো যদি সেটা তো আরও কিছুদিন বাদেই জানা যাবে। তো যাই হোক, 22 কোটি টাকার গল্পটা আমাদের জানা নেই। তো যাই হোক, আপুইয়া মোস্ট প্রবাবলি হয়তো হয়ে যাবে বা হয়ে গেছে, কিন্তু ওই যে একটা কথাই বললাম, যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে ততক্ষণ বিশ্বাস করা যাবে না। বা ওই যাই হোক, এখানেও অনেক কিছু কমেন্ট পড়বে। তো এরপরে আসি মোহনবাগানের কথা। তো মোহনবাগানও কিন্তু ওদের অফিসিয়ালি প্র্যাকটিস তো শুরু করে দিয়েছে, এবং মোহনবাগানেরও কিন্তু কিছু বড় বড় সাইনিং হতে চলেছে যতদূর খবর আমাদের কাছে রয়েছে। একটা তো অবশ্যই জেমি ম্যাকলারেন, ওটা ডান ডিল হয়েই গেছে, ওটা হয়তো অ্যানাউন্সমেন্ট, যেহেতু ওর সাথে 30শে জুন অবধি কন্ট্রাক্ট রয়েছে, তো 30শে জুনের পরেই ওইটা অ্যানাউন্সমেন্ট হবে। এবং তাছাড়া আরেকটা বড় টার্গেট, অনেক সময় বলেছিলাম, আমরাও বলেছিলাম বা অনেকেই বলেছে মোহনবাগান আপুইয়ার প্রতি ইন্টারেস্টেড। তো বাট বলে রাখি যে মোহনবাগানের এই মুহূর্তে ইন্ডিয়ান যেই প্লেয়ারের প্রতি টার্গেট সেটা হচ্ছে জিকসান সিং। তো জিকসান সিংকে কিন্তু যে কোনো মূল্যে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো এবং ওর সাথে কিন্তু আমাদের কাছে যতদূর খবর আছে কথাবার্তা চলছে, এবং নেগোসিয়েশনও কিন্তু হচ্ছে। তো মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক থাকে, আর দেখেইছি আমরা লাস্ট 2-3টে সিজনে যে মোহনবাগান সুপার জায়ান্ট
যাকে টার্গেট করে তাকে কিন্তু মোটামুটি নিয়েই ছাড়ে। তো সেই জায়গা থেকে জিকসানও হয়তো হয়ে যেতে পারে মোহনবাগানের সুপার জায়েন্টের ক্ষেত্রে। তো দেখা যাক, সেটার জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে, কারণ এখনও কিন্তু নেগোসিয়েশনের পর্যায়ে। আর জিকসান সিংটাও কিন্তু একটা বিশাল বড় সাইনিং, এই মুহূর্তে ইন্ডিয়ার টপ মোস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার বলা যায়। আর ওকে নিলে তো অবশ্যই সেই পজিশানটা খুবই স্ট্রং হয়ে যাবে যেই টিমই ওকে পাবে। এছাড়া বলে রাখি, আরও একজন বিদেশির সাথে কথাবার্তা বলা হচ্ছে মোহনবাগানের তরফ থেকে, যতদূর শুনতে পেয়েছি, এবং সে কিন্তু এবছরের ইউরো কাপে খেলছে এরকমই শোনা যাচ্ছে। তো তার সাথেও নাকি কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আবার একজন ইউরো কাপার কিন্তু আসতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টে। তো তার জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে, সেগুলো তো এই মুহূর্তে হবে না, এখন সবই ইনিশিয়াল স্টেজে আছে। তো যতক্ষণে ইউরো কাপ শেষ হচ্ছে তার আগে কিন্তু কিছুই হবে না। এরপরে আসি মোহামেডানের ইনভেস্টার নিয়ে এবং হায়দ্রাবাদের কথা। তো মোহামেডানের ইনভেস্টার নিয়ে তো শোনা যাচ্ছে যে মোহামেডানের ইনভেস্টারের সাথে কিন্তু কথাবার্তা চলছে, যারা কিন্তু আইএসএল মেন ফান্ডিংটা করবে, এবং সেটা মোস্ট প্রবলি হয়তো জুন মাসের লাস্টের দিকে বা জুলাইয়ের শুরুতেই হয়তো অ্যানাউন্সমেন্ট হবে, এরকমই শোনা যাচ্ছে। এবং হায়দ্রাবাদও কিন্তু ইনভেস্টারের সাথে কথাবার্তা বলছে, কিন্তু হায়দ্রাবাদকে কিন্তু প্রচুর পেন্ডিং রয়েছে, প্লেয়ার স্টাফ সব কিছু, এবং সেই পেন্ডিংটা কিন্তু মোটামুটি যতদূর সম্ভব জুন মাসের মধ্যে কিন্তু ওদেরকে ক্লিয়ার করতে হবে। তারপরে কিন্তু ওরা ফিফার কাছে অ্যাপিল করতে পারবে, তাহলে কিন্তু ওদের ব্যানটা ওঠার সম্ভাবনা রয়েছে, এবং সেটা যদি না ওঠে তাহলে কিন্তু কখনোই ওরা নতুন প্লেয়ার সাইন করাতে পারবে না, মানে একাডেমি বা যারা রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু খেলতে হবে। তো সেই জায়গা থেকে দেখা যাক হায়দ্রাবাদ কী করে, কারণ হায়দ্রাবাদও কিন্তু বেশ কিছু ইনভেস্টারের সাথে কথাবার্তা বলেছে, কিন্তু ফাইনালাইজড কেউই হয়নি, কারণ টাকার পরিমাণটা হিউজ। সেই জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে হায়দ্রাবাদের ক্ষেত্রে। কিন্তু হায়দ্রাবাদকে যদি আইএসএলে টিকে থাকতে হয়, অবশ্যই ইনভেস্টার আনতে হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি আনতে হবে। আর একদম শেষে আসি ইন্ডিয়ান কোচের কথায়। তো গতকালকে তো দেখেইছো, ইন্ডিয়ান কোচকে এআইএফএফ এর তরফ থেকে স্যাক করা হয়েছে, কিন্তু ওকে যেহেতু স্যাক করা হচ্ছে, তো আমরা যতদূর জানি যে ওকে কিন্তু বেশ কিছু কম্পেনসেশন দিতে হবে, কারণ ওকে টার্মিনেট করলে এরকমই একটা ক্লজ ছিল, এবং সেটা দেখা যাক। যদি সেটা দিতে না চায়, তার পরবর্তী পদক্ষেপ ইগো স্টিমাচ কী নেয় সেটাই হচ্ছে দেখার। যাই হোক, নতুন কোচ কে আসে সেটাই হচ্ছে দেখার। বা তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই জানিও, যে ইগো স্টিমাচকে এতদিন বাদে সরালো, সেটা নিয়ে কতটা তোমরা পজিটিভ দিক দেখছো। যদি আগে সরাতো সেটাও হয়তো আরেকটু বেটার হতে পারতো, সেই জায়গাতে যদি কোনো ইন্ডিয়ান কোচকে দায়িত্ব দেওয়া হতো তাহলে হয়তো রেজাল্টটা বেটার হতো। তো যাই হোক, সেগুলো নিয়ে তো আর বলে লাভ নেই, যেটা হওয়ার হয়ে গেছে। তো এখন ফোকাস করতে হবে 2027 এএফসি এশিয়ান কাপের কথা। তো সেটার কিন্তু অবশ্যই প্লে অফ খেলবে ইন্ডিয়া, এবার সেখান থেকে কিন্তু বেশ কিছু 6টা মতো টিম কিন্তু কোয়ালিফাই করবে এএফসি এশিয়ান কাপে। তো সেখান থেকে দেখা যাক যে ইন্ডিয়া কোন গ্রুপে পড়ে কীরকম পারফরমেন্স করে সেটা। তো এগুলো মোটামুটি আমাদের কাছে আপডেট ছিল, যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবে, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিংটাং করে দাও, এগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো, আজকের মতো টাটা।